কড়াইশুঁটিটা জলের মধ্যে দিয়ে দেব। আলুগুলি জল দিয়ে ধুয়ে নিছি, এখন আলুগুলি দিয়ে দেব। সবগুলি মাখাই নিছি মশলাগুলো, এখন চপের শেপটা দিয়ে নেব। অল্প করে নিয়ে নিছি, হাতের মতো তেল মাখাই নিছি। নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমার সাথে শেয়ার করুন কড়াইশুঁটির চপ। তো আমি চপটা কীভাবে বানাই, আমার ভিডিওটা তোমার সম্পূর্ণ দেখতে থাকো। চপ বানানোর লেগে আমি কড়াইশুঁটি ভালো করে চলাই নিছি, 2টা আলু ডুমডুম করে কেটে নিছি, আর ব্রেড গ্রাম নিয়ে নিছি। এখন আমি চৌকাটা ধরাই নিব। বন্ধুরা, চৌকাটা ধরাই নিছি, কড়াইটা বসাই নিব। এখন জল দিয়ে দিন কড়াইয়ের মধ্যে। কড়াইশুঁটিটা এখন জলের মধ্যে দিয়ে দিন। আলুগুলি জল দিয়ে ধুয়ে নিছি, এখন আলুগুলি দিয়ে দিন। অল্প একটু লবণ দিয়ে দিন। লবণটা দিয়ে দিলে কি হবো, তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন 10-15 মিনিটের মতন ঢাইকে ভালোভাবে সিদ্ধ করে নিব। বন্ধুরা, 10 মিনিটের মতন হয়েছে, যা দেখি এখন গোসায় রাখনাটা সিদ্ধ হয়েছে না নাই। সিদ্ধ হয়েছে গা, আলুটা কড়াইশুঁটিটা তো ওটাই সিদ্ধ হয়েছে গা, এই যে দেখো। এখন আমি নামাই ফেলাম। আলুটা কড়াইশুঁটিটা জুড়ে গেছে গা, ভালো করে হাত দিয়ে ছেটকে নিব। নতুন আলু তো তাই চোচা চোচা শুদ্ধ দিলাম। চোচা শুদ্ধ দিলে পরে খাইতে ভালো লাগে। আলুটা আর কড়াইশুঁটিটা ভালো করে মেশ করে নিয়েছি। এর মধ্যে একটা করে মশলাগুলো দিয়ে দিব। এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, আর অল্প একটু চিকেন মশলা দিয়ে দিলাম, অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। সব উপকরণগুলা ভালো করে আলু আর কড়াইশুঁটির সাথে মাইখা নিব। সবগুলি মাখাই নিছি মশলাগুলো, এখন চপের শেপটা দিয়ে নেব। অল্প করে নিয়ে নিছি, হাতের মতো তেল মাখাই নিছি, গোল করে নিয়ে আগে। এরকম মাপ মতন কইরা, খুব একটা বড় করব না, খুব একটা ছোট করব না, এই যে এরকম কইরা করে নিব। তারপরে এটার মধ্যে এখন এটার মধ্যে ব্রেড গ্রামটা ভরাই নিব। সব একটা একটা করে আমি বানাই নিতেছি। বন্ধুরা, এরকম করে চপ কিনতে গেলে তো দোকানে 1-10 টাকা করে নেয়। মনও বড় না, পেটও বড় না। লোকজন আসলে পরে বাড়িতে এম করে যদি চপ বানাইয়া তোমরা দাও, মানুষে খাইয়া খুব ভালো পাইব। খাইয়ালে পরে
মনও ভরবো, পেটও ভরবো, দোকানে আর যাওয়া তোমাকে দরকার পড়বো না। ঘরে তো সব কিছু থাকে উপকরণ, বেশি কিছু তার লাগে না। এম করে চপ বানাইয়া লোকজন আসলে পরে চা দিয়ে খাইয়া দেখো, খুব ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, সবগুলি চপ আমি রেডি করে নিচ্ছি। এখন আমি চৌকাটা ধরাই নিই। এটা গরম এসে গা, আমি তেল দিয়ে দেবো। বন্ধুরা তেলটা গরম এসে গা, আমি একটা চপ দিয়ে দেবো। পরে ভাজা এসে গান উল্টাইলাম। বন্ধুরা সবগুলি আমার সব ভাজা আছে, কারণ একটা করে নামাই নেব। কত সুন্দর হয়েছে চপগুলো। বন্ধুরা কড়াইশুঁটি চপটা দেখো রেডি হয়েছে গা। এই চপটা তোমরা সহজের সাথে খাইতে পারবা, সন্ধ্যে বিকাল চার সাথেও খাইতে পারবা, লোকজন আসলেও দিতে পারবা। আর আমার চপের এই রেসিপিটা কেমন হয়েছে আমার অবশ্যই কমেন্ট করে জানাই। বন্ধুরা আমার কড়াইশুঁটি চপের রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।